আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পর চলে এলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। অনেক বছর আছি এই বাসাতে, কিন্তু বাগান করা হয়নি। তো হঠাৎ করে মনে পড়ল, মনে খুব ইচ্ছা জাগলো যে ছোট্ট একটা বাগান তৈরি করে। তো যেমনি ভাবনা তেমনি কাজ। এই দেখো, আমার বাগানের জন্য কিছু গাছ কিনে এনেছি। আর আজকে বাগানের যে চারাগুলো রোপণ করব, সেজন্য একটা টবের প্রয়োজন। সেই টবের টিউটোরিয়াল আজকে শেয়ার করব ইনশাল্লাহ। তো টবটা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে 5 লিটারের একটা অয়েল পট। এটা অনেক দিন থাকার কারণে হচ্ছে অনেকটা ময়লা। তো এটাকে আমি এমনি পরিষ্কার করতে পারবো না। এটাকে টব আকৃতি করে তারপরে ক্লিন করে নেব। তারপরে নিয়েছি একটা কাগজ, স্কেল, একটা এন্টি কাটার এবং একটা তাতাল। প্লাস্টিকের জিনিস কাটতে অবশ্যই তাতালটা ব্যবহার করতে হবে, অথবা ধারালো কোনো ছুরি দিয়ে তোমরা এই কাজটি করে নিতে পারো। তো প্রথমে আমি কাগজটা একটু কোনাকুনি করে এভাবে কেটে নিতেছি। প্রথমে দাগ কেটে নিলাম। এখন হচ্ছে এই এন্টি কাটার দিয়ে আমি কাগজটাকে কেটে নেব। এই তো কাটা হয়ে গেল। এখন আমি বাড়তি কাগজগুলো এক সাইডে রেখে তারপরে এই কাগজটাকে আমি একটু কৌটার মাঝে তেলের পটের মধ্যে আমি একটু মাপ দিয়ে নেব যে কতটুকু পরিমাণ আমি এখানে রাখবো। তো এখানে টব যতটুকু রাখবেন সেই পর্যন্ত আর কি এটা কাগজটা ভাঁজ করে কেটে নিতে হবে। তারপরে এই যে বোতলের গায়ে আবার কাগজ টুকরোকে বসিয়ে দিলাম। এখন একটা মার্কার পেন নিয়ে এই কাগজের মাপ অনুযায়ী দাগ টেনে নেব। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে মার্ক করে নিতেছি। আসলে আমার মার্কার পেনটায় তেমন একটা কালি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আমি যেভাবে দাগগুলো দিতেছি তোমরা একটু খেয়াল করে দেখো। ওই যে দেখো, হালকা হালকা বসেছে। এখন আমি এই যে যতটুকু পট রাখবো সেই পটের রাউন্ডটা এভাবে দিয়ে নিতে হবে। তো এখন আমি হচ্ছে কিভাবে দাগটা দিলাম তোমরা দেখতেই পারলে। তো এখন আমি তাতাল বের করব। জীবনের প্রথম তাতাল দিয়ে কাজ করতেছি, দোয়া করো যেন সফল হতে পারি। এখন আমি এই তার দিয়ে যে পেঁচিয়ে আছে এই পেঁচটা খুলে নেব। খুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কারেন্টের সুইচে দেব, কারেন্টের লাইনে দেব। আর দেখো লাইট জ্বলছে। তো
আমি কিন্তু কখনো তাঁতালের কাজ করিনি, এজন্য আর কি বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি এই যে দ্বিতীয়বারের মতো আবার একটু ট্রাই করতেছি যে প্লাস্টিকটা কাটে কিনা, কিন্তু কাটতেছে না। এরপর দেখো কিছুক্ষণ হিট হওয়ার পরে তাতাল দিয়ে ধোঁয়া উঠছে। আমার কিন্তু ধোঁয়া দেখে অনেকটা ভয় লাগছে, যার জন্য আমি একটু ক্যামেরাটা অন করে রাখছি, বাস্ট হয়ে পুড়ে মরে না যায় সেজন্য আর কি। স্মৃতি হিসেবে মরে গেল, স্মৃতি হিসেবে থাকবে যে কিভাবে মরলাম আর কি। যাই হোক, এখনও কাটতেছে না। আর বিশেষ করে ভিডিওটি এই মুহূর্তে স্কিপ করতেছি না, যে কি দিয়ে কি হয়। আমার খুবই ভয় লাগতেছে যে কারেন্টের জিনিস ধোঁয়া উঠতেছে। তো যাই হোক, তারপরেও সাহস নিয়ে কাজ করতেছি আর বারবার হাত দিয়ে দেখতেছি যে হিট হইতেছে কি না। তো দেখো কি পরিমাণ ধোঁয়া উঠছে। আসলে আগে কখনো ব্যবহার করিনি, যার জন্য অনেকটা ভয় পেতেছি। আর তোমাদের মাঝে ধোঁয়া কি পরিমাণ বের হচ্ছে সেটাই তোমাদের মাঝে শেয়ার করতেছি। তো দেখো অলরেডি এখন একটু কাটা শুরু হইতেছে আর কি। তো যাই হোক, এই বারবার ছুটে যাচ্ছে আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন আর কি একটু একটু কাটতেছে। আর আমি এখানে কিন্তু অনেক শক্তি প্রয়োগ করতেছি, যার জন্য বারবার পিছলে খাচ্ছে। আর জীবনের প্রথম কোনো কাজ করলে একটু হোঁচট খেতেই হয়, তাই না? তো এখন আমি এই যে একটু ওখান থেকে কেটে তারপরে এই যে এখানে যে দাগ দিয়ে ছিলাম তার সাইড থেকে আমি এই যে মুখা বরাবর কেটে নিতেছি। আসলে আপুরা বন্ধুরা, প্রত্যেকটা কাজ আসলে দেখে মনে হয় সহজ, কিন্তু যখন বাস্তবে নিজে করতে যাবা তখনই বুঝবা যে কোন কাজটা সহজ আর কোন কাজটা কঠিন। কাজ করতে না গেলে কখনোই বোঝা যায় না যে কাজটা কঠিন। পৃথিবীতে যতই কাজই থাকুক না কেন, সব কাজই কঠিন, কিন্তু যখন দক্ষতা অর্জন হয়ে যায় তখন বোঝা যায় যে জিনিসটা সহজ। আর বিশেষ করে আমরা মোবাইল ক্যামেরার সামনে যে কাজগুলো দেখতে পাই, সব কাজই মনে হয় সহজ আর সব কাজই মনে হয় যে পারবো। আসলে সব কাজ পারা যায় না, চেষ্টা করে করে আস্তে আস্তে তারপরে পারা যায়। তো দেখো কথা বলতে বলতে মুখার আংশিক আমি কেটে ফেলেছি। আর ভিডিওটি কিন্তু আমি কোথাও স্কিপ করিনি, এজন্য যাতে তোমরা কিছু একটু শিখতে পারো। আর কত কষ্ট আর কত সময় নিয়ে আমি কাজটি করতেছি। আর যদি ভিডিওটি টেনে টেনে করতাম তাহলে 2-4-5 মিনিটেই শেষ দিয়ে ফেলতাম। তো এই যে মুখার দাগ বরাবর কাটা হয়ে গেছে। তো আমি বোতলটা একটু দাঁড় করিয়ে তারপরে কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি নিচের দিকে কেটে নিতেছি। এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে জোর করে কাটতে যাবে না, এরকম হালকা হালকা করে হালকা হাতে আর কি তাতালটা ধরে তারপরে কেটে নিও। আসলে আমি হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, তোমরা যারা আমার মতো নতুন তারা কিন্তু জোরে শক্তি দিয়ে চাপ দিয়ে কাটতে যাবে না, তাহলে কিন্তু অসুবিধায় পড়বে, যেমনটা আমি পড়তেছি। তো এখন আমি এই যে নিচ থেকে কাটবো, একটু ঢেউ ঢেউ দিয়ে ডিজাইন করে করে কাটবো।
তো দেখো আমি কতটা প্রেসার দিয়ে কাটতেছিলাম, যার জন্য হচ্ছে তাতাল বারবার আমার হাত থেকে ছুটে যাচ্ছিল। দেখো এখন কিন্তু খুবই ঘন ঘন স্লিপ কাটছে। আসলে এই বোতলগুলো কিন্তু সবার ঘরেই থাকে, তোমরা চেষ্টা করলে বা চাইলেই এই সুন্দর সুন্দর পটগুলো তৈরি করতে পারো। এই তো বন্ধুরা, আমি কিন্তু ছ্যাঁকা খেয়ে গেছি। এই যে দেখো, ছ্যাঁকা খাওয়ার সাথে সাথেই কিন্তু নখটা আমার, আঙ্গুলটা আমার পুড়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। দেখো হাতের মধ্যে একবারে স্পষ্ট সাদা দাগ পড়ে গেছে। তো যাই হোক, তারপরেও আমি কাজ করতেছি, কেননা আমি তো এই মুহূর্তে ভিডিও করতেছি। অনেক কঠিন, মানে পোড়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা অনুভব করে, মানে সহ্য করে তারপরেও আমি মানে টপটা কাটার চেষ্টা করতেছি। আর পোড়া জায়গা যে কত যন্ত্রণা, সেটা তো তোমরা যাদের হাত বা শরীরে যে কোনো অংশে পুড়ে গেলে বুঝবা বা বুঝতে পারো। তো যাই হোক, আমি এখন লাইন থেকে কি খুলে নিচ্ছি, আমার কাজটা শেষ। আর দেখো কি অবস্থা আমার হাতটা। অনেক কষ্ট হচ্ছে আর কি। যাই হোক, তারপরেও এই যে আমি এই যে যেটুকু যে দাগ দিয়ে দেখেছিলাম সেটুকু রেখেছি, আর বাকিটুকু কিন্তু ফেলে দিতেছি। তো এখন কি করব দেখো, মানে বোতলটাকে, মানে যেটুক আছে এক্সট্রা সেটুকু এই যে উল্টিয়ে নিতেছি। উল্টিয়ে যেখানে মুখাটা লাগাবো সেখানে আবার একটু মানে মাপ দিয়ে ছিদ্র করে নেব। এই যে দেখো, তো আমি এই যে তাতাল নিয়েছি, এখন কিন্তু লাইনে নাই, তারপরেও হ্যাঁ, এত হিট যে কেটে যাচ্ছে আর কি। দেখো আমি আমার চোখের আন্দাজে আমি এখানে ছিদ্র করে নিতেছি। প্রিয় বন্ধুরা, তোমরা যারা ভিডিওর এই পর্যন্ত এসেছো, এখনও যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা আমার সাথে আছো তাদেরকে, যারা আমার পরিবারে যুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি যেটুকু কেটে ফেলছি, আর এইটুকু কাটার উদ্দেশ্য কি এটা এখনই আমি দেখাচ্ছি। এখন এই ছিদ্র দিয়ে তারপরে মুখাটা, মানে মুখটা এই বাহিরে এই যে ভেতরে প্রবেশ করালাম। এখন এই মানে ঢাকনাটা দিয়ে, মানে মুখাটা দিয়ে এভাবে লাগিয়ে দিলাম। আর এভাবে আমি কিন্তু রডের উপরে বা বাঁশের সাথে এভাবে অ্যাটাচ করে নেব। তো দেখো এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন কত সুন্দর দেখাচ্ছে। আমি লাইন অফ থাকা অবস্থায় তাতাল দিয়ে আবারও একটু বোতলের নিচে ছিদ্র করে নিতেছি। আর তাতালটা কত হিট আসছিল বা হয়েছিল, তো এখন বুঝতে পারছো যে কতটা হিট হলে তারপরে এই বোতলগুলো গলে গলে কেটে যায়। তো এখন দেখো আমি বেশ কয়েকটা ছিদ্র করে নিয়েছি। এই কৌটোটা রঙিন করলে অনেক ভালো হতো, কিন্তু আমার গাছগুলো শুকিয়ে যাচ্ছে, সেজন্য আর কি রং করলাম না। তো
তো পরবর্তীতে যখন রং করব তখন তোমাদের মাঝে শেয়ার করব। তো আমি এই যে বোতলটা কিন্তু গ্রিলের সাথে জয়েন করে নিয়েছি। এখন বোতলের নিচে আমি কিছু শুকনা কলাপাতা বিছিয়ে দিচ্ছি। খুব ভালো করে সেট করে দিতে হবে। এখন আমি বাহির থেকে কিছু মাটি নিয়ে এসেছি, সেই মাটিগুলো দিয়ে দিলাম। চাকু দিয়ে আমি ভালোভাবে একটু মাটিগুলো গুঁড়ো করে তারপরে বসিয়ে দিতেছি। তো মাটিগুলো দেওয়ার পরে এই যে দেখো, আমি বাপের বাড়ি থেকে এই বাটিতে করে বোম্বাই মরিচের চারা নিয়েছিলাম। এই চারা দুটোই এখানে লাগাবো। আর বেশ কয়েকদিন, প্রায় 4-5 দিনের মতো চারাগুলো এই বাটিতেই এই অবস্থায় পড়ে আছে, প্রায় বেঁকা তালা হয়ে গেছে। তো এখন দেখো, আমি মাঝখানে একটা গর্ত করে তারপরে গাছ দুটো এক জায়গায় বসিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, আমার এই ছোট্ট বাগানটি কিভাবে সাজাবো, কিভাবে করব, বিস্তারিত একটু কমেন্টে জানায়ও। আর বাকি ভবিষ্যতে কেমন হবে সেই সেগুলো দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। ইনশাল্লাহ ভালো কিছু দেখাবো আশা রাখি। সবাই এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।